আমি কোন কলেজে কিসে পড়াশোনা করি আজকের ভিডিওটি দেখলে সবাই জানতে পারবেন। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই হয়তো অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আমার গ্রামের বাড়ির ভিডিও দেখার জন্য। আমি পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, কি পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, কোথায় পড়াশোনা করি, এসব কিছু জানার জন্য। এর আগেও অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমি এখনও পড়াশোনা করি, কিন্তু কিসে পড়াশোনা করি সেটা ক্লিয়ার করে বলিনি। আমি বর্তমানে সরকারি বেগম রোকেয়া কলেজে মাস্টার্সে অধ্যয়নরত। এই কলেজ থেকেই আমি অনার্স কমপ্লিট করেছি। যেহেতু আমি বিবাহিত এবং বাচ্চা আছে, তাই আমার পক্ষে রেগুলার ক্লাস করা সম্ভব হয় না। আমি ঢাকায় আমার হাজব্যান্ডের সঙ্গে থাকি, শুধু পরীক্ষার সময়গুলোতে এসে পরীক্ষায় অ্যাটেন্ড করি। বর্তমানে আমার ইনকোর্স পরীক্ষা চলছে, তো সেই পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য আমি ঢাকা থেকে রংপুরে এসেছি। অনেকেই ভাবতে পারেন যে আমি থাকি ঢাকায়, কিন্তু এখানে কেন পড়াশোনা করি। আমি অনার্সে পড়াশোনা চলাকালীন সময়ে আমার বিয়ে হয়ে যায়। তারপর তো আর কলেজ চেঞ্জ করার কোনো উপায় নেই। তারপর যখন মাস্টার্সে ভর্তি হওয়ার সময় আসলো, তখন তো আমার বাচ্চা পেটে, তাই আর ঢাকা আমি ভর্তি হওয়ার সাহস করিনি, কারণ বাচ্চা রেখে যেহেতু এক্সাম দিতে হবে। তো এখানে হলে আমার মা বা শাশুড়ি বাচ্চা নিয়ে রাখতে পারবে, তখন আমি পরীক্ষা দিতে পারবো। এই যে যেমন আজকে আমার মাকে সাথে নিয়ে এসেছি, আমার মা বাচ্চা নিয়ে বাহিরে ছিল, আমি নিশ্চিন্তে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা শেষ করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। পরীক্ষা দিয়ে আসার পথে আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করেছি, সেগুলো এখন শেয়ার করবো আপনাদের সঙ্গে। দাঁড়ান, সবগুলো এলোমেলো, আগে বের করে নেই। আম্মা কান্নাকাটি করে না মা। প্রথম এটা দিয়ে দেখাই। ওখানে তাড়াহুড়ো করে আমি একদম মুচড়িয়ে দুমড়াই মুচড়াই ঢুকাই নিছি ব্যাগে। এটা একটা ফুল হাতা কোটি সিস্টেমের, কারণ এখন হালকা শীত পড়েছে, মানে রাতের দিকে ঠান্ডা, তো সেক্ষেত্রে এটা রাতে পরানো যাবে, বা বৃষ্টি হলে বা কোথাও জার্নি করার সময় যখন একটু হালকা বাতাস থাকবে তখন এটা পরানো যাবে। সঙ্গে এই প্যান্ট, পায়জামা। এটা গেল, এটা খুলে দেখাই। এটা যে এরকম, এটা আবার ফুল হাতা না, হাফ হাতা, সঙ্গে প্যান্ট। ওরা তো বললো এগুলো ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে। আর এগুলো আলাদা করে পায়জামা কিনেছি, যেহেতু এখন শীত পড়ে গিয়েছে, মানে হালকা ঠান্ডা, সেক্ষেত্রে এগুলোর প্রয়োজন। এগুলো অনেক পাতলা কাপড়ের, হালকা শীতে পরানোর জন্য বেস্ট। আর হচ্ছে কিছু প্যান্ট নিলাম, এগুলো একটু বড় দেখে নিয়েছি, কারণ কয়েকদিন পর শীত, তখন হয়তো এগুলো আর পরানো যাবে না, সামনের বছর পড়তে পারবে ইনশাল্লাহ। এই হচ্ছে আমার মেয়ের কেনাকাটা। খুব চাপে আছি, আগামীকালও আমার এক্সাম আছে, তো এখন পড়তে বসবো। মেয়ে যে খেলা করতেছে, ওকে এখানে শোয়াই রেখে আমি এখানে পড়তে বসি। আরও কয়েকটা কাপড় কিনেছিলাম, যেগুলো দেখাতে ভুলে গিয়েছি, যে এগুলো অবশ্য আরেকদিন কিনেছি, মানে আজকে কিনিনি, এগুলো পরশু দিন, তার আগের দিন। যে দুইটা পায়জামা, এটা একটা প্যান্ট।
এই ফ্লোরাল প্রিন্টটা খুব সুন্দর। একটা ব্যাগও নিয়েছি। ব্যাগ নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে গেলাম। কলেজে দেখলাম অনেকেই এখন এই ব্যাগগুলো ব্যবহার করে। যেহেতু এখন আমি বাচ্চা নিয়ে সবসময় চলাফেরা করি, তো আমার ব্যাগে এখন অনেক কিছু রাখতে হয়, সেজন্যই বড় দেখে ব্যাগটা নিলাম। আমি কলেজে যখন আসবো তখনও ব্যাগটা ব্যবহার করতে পারবো, আবার বাহিরে যখন বের হব বাচ্চা নিয়ে তখনও ব্যবহার করতে পারবো। বর্তমানে আমি আছি আমার বাবার বাসায়। আমার মেয়ে হামাগুড়ি দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ভাবলাম যে একটু ক্যাপচার করে রাখি, আপনারাও দেখতে পাবেন, আমারও স্মৃতিতে থাকবে। আর আমি বসেছি পড়াশোনা করতে। মূলত এখানে আমি এসেছি আমার এক্সাম, তাই ও বেডে খেলতেছে আর আমি পাশে বসে পড়াশোনা করতেছি। হয়তো জানতে চাইবেন আমার কি পরীক্ষা। আমি মাস্টার্সে পড়াশোনা করতেছি, তো আমার ইনকোর্স পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। কি আম্মা? আমার বাবার বাড়ি থেকে পরীক্ষা দিতে যাব। আমার মাকে সাথে নিয়ে যাব, মা বাচ্চা নিয়ে থাকবে আর আমি পরীক্ষা দিব। এত জোর, এত শক্তি তোমার, এত কিছু শিখে গেছো। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। শ্বশুর বাড়িতে একদিন থেকে তারপর বাবার বাড়িতে এসেছি। আসার সময় এই ভিডিওটা করেছিলাম। আমার হাজবেন্ড আমাকে আমার বাবার বাড়িতে রেখে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।